শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী ঘনিষ্ঠ ও প্রভাবশালীরা বিদেশ থেকে চেষ্টা করছেন দেশের সম্পদ হস্তান্তরের। দূতাবাসে জমা পড়ছে প্রচুর পরিমাণ আমমোক্তারনামা। ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক মুক্তিযোদ্ধা জননেতা তোফায়েল আহমেদের মৃত্যু। শুরু হলো আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ক্ষমতার পট পরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তারা বিভিন্ন বাংলাদেশের মিশনে আমমোক্তারনামা জমা দিচ্ছেন। এর মাধ্যমে দেশে থাকা তাদের প্রতিনিধিদের সম্পত্তি দেখভাল, বিক্রি ও মালিকানা হস্তান্তরের ক্ষমতা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, এখন পর্যন্ত অর্ধশতাধিক আমমোক্তারনামা জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, অভিনয় শিল্পী, আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, হত্যা, মানবাধিকার বিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগের মামলা বা তদন্ত চলছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছুদিনের মধ্যেই বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে এসব আমমোক্তারনামা জমা পড়া শুরু হয়। শুরুতে আবেদন সংখ্যা সীমিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহযোগী বর্ষিয়ান জননেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। ১ জুন বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস সহ বিভিন্ন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই আইকনিক চরিত্রকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ২০২২ সালের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের তীব্র সমালোচনা করেছিলেন। অভিযোগ ছিল, মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কম রাখতে যুক্তরাষ্ট্রের জরুরি ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ তেল ছাড়ছেন বাইডেন। ফ্লোরিডার মার-এ লাগোতে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা শুরুর অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, আমি যে কৌশলগত জাতীয় মজুদ ভরে রেখে গিয়েছিলাম তা প্রায় খালি করে ফেলা হয়েছে। নির্বাচনের ঠিক আগে পেট্রোলের দাম কম রাখতে এই কাজ করা হয়। ট্রাম্প তখন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এসপিআর থেকে বাইডেন প্রশাসনের রেকর্ড পরিমাণ তেল ছাড়ার প্রসঙ্গ টেনে এই সমালোচনা করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। জ্বালানির উচ্চ মূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ বাড়তে থাকায় চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জরুরি তেল ভাণ্ডার থেকে বাইডেনের তুলনায় আরও বেশি করে তেল ছাড়ছেন। ট্রাম্প আমলে এসপিআর থেকে তেল ছাড়ার পরিমাণ শুধু আগের সব রেকর্ড ছাড়িয়েই যায়নি, মজুতের অবশিষ্ট পরিমাণ ১৯৮০-এর দশকের প্রথম ভাগের পর সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। অথচ তখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল অনেক ছোট এবং জ্বালানি ব্যবহারও ছিল তুলনামূলক কম। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে ৮ বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ২ জুন মঙ্গলবার সকাল 10:30টায় আসামিদের সাক্ষাৎ গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ১ জুন সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই আদেশ দেন। এর আগে মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। বেলা ১১টার কিছু আগে পুলিশের কড়া পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে।
অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও এই মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। আজ 1 মে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী মেজর আব্দুল মঞ্জুর বীর উত্তমের হত্যা দিবস। মেজর জিয়ার হত্যার ধারাবাহিকতায় 1981 সালে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রাষ্ট্রীয় সংস্থা, সরকারি মালিকানাধীন কোম্পানি বা যৌথ উদ্যোগের কোনো প্রতিষ্ঠান দেশি কিংবা বিদেশি উৎস থেকে সরকারের গ্যারান্টি তথা নিশ্চয়তায় নতুন ঋণ নিতে চাইলে নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে। সরকার এখন থেকে মোট নিশ্চয়তাযোগ্য ঋণের বিপরীতে এককালীন 0.25% মাশুল নেবে। এ লক্ষ্যে 2014 সালের রাষ্ট্রীয় গ্যারান্টি কাউন্টার গ্যারান্টি ব্যবস্থাপনা নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রস্তাব তৈরি করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুমোদনের পর নতুন নীতিমালা জারি করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া। 26 সদস্যের দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরওয়ার্ড রিয়াদ মাহরেজ। স্প্যানিশ ক্লাব গ্রানাডায় খেলা লুকা জিদান 3 গোলকিপারের একজন হিসেবে সুযোগ পেয়েছেন। ফ্রান্সের অনূর্ধ্ব 20 দলে খেলা লুকা গত বছর থেকে পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। লুকা ও তার বাবার জন্ম ফ্রান্সে, দাদা দাদি আলজেরিয়ান। আলজেরিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন টেটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেবো। কোচ ভ্লাদিমির পেটকোভিচ বিশ্বকাপে রেখেছেন জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে চোটের কারণে খেলতে না পারা হুসেম আওয়ার এবং আমিন গুইরিকেও। সর্বশেষ 2 আসর মিস করা আলজেরিয়া এবার নিজেদের 5ম বিশ্বকাপ খেলবে। এবারের আসরে যে গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।